না রে, তুই থাক, ভয় পাস না, আমি গিয়ে ঘুমাই, অনেক রাত হয়েছে। ভোলা এই বলে তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে লেবু গাছটা কথা বলে, কি সহজ সরল ছেলেটা বাবা, আর মাথায় একটু বুদ্ধি নাই। কিন্তু তুমি চিন্তা করো না বন্ধু। আসেন আসেন, নিয়ে যান ভালো মানের লেবু চারা। বাবা তো লেবু নিয়ে যেতে বলেছিল, যদি আমি লেবু না নিয়ে লেবুর গাছ নিয়ে যাই তাহলে তো অনেক লেবু ধরবে, আর বাবার জন্য আমার বাজার থেকে লেবু কিনে নিয়ে যেতে হবে না। আমার মাথায় কত বুদ্ধি। ভোলা এই বলে লেবু গাছ বিক্রেতার কাছে যায়। ভাই, আপনার এই লেবু গাছে লেবু ধরবে তো? হ্যাঁ হ্যাঁ, ধরবে মানে কি, গাছ ভরে ধরবে, একবার লাগালে 12 মাস লেবু পাবে। তাহলে আমাকে একটা গাছ দেন। এই নাও, আর আমার 20 টাকা দাও। আর বলি ভাই, যেখানে বেশি রোদ লাগে সেখানে লেবু গাছটা লাগিও, তাহলে ভালো ফলন পাবে। গাছের ছায়ায় লাগিও না কিন্তু। এই নিন আপনার টাকা। এই রে, সব টাকা তো খরচ হয়ে গেল, এখন চাল ডাল কিনবো কি করে? না, বাড়িতে চলে যাই, গিয়ে মাকে বলি। ভোলা এই বলে বাজার থেকে বাড়িতে চলে আসে। এই রে ভোলা, বাজার এনেছিস বাবা? না মা, এই দেখো, আমি লেবু গাছ কিনে এনেছি। লেবু গাছ দিয়ে কি করব? পেটে নাই ভাত, তুই লেবু গাছ কিনে এনেছিস? তোর মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি হবে না? কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন? দেখো না, দেখো না, তোমার ছেলে চাল ডাল কিচ্ছু না কিনে লেবু গাছ কিনে এনেছে। এটা তুই কি করেছিস ভোলা? তোর কি কোনো বুদ্ধি হবে না? তোর মা বললো যে ঘরে চাল নেই, চাল ডাল কিনে আনতে, তাহলে তুই কেন লেবু গাছ নিয়ে এলি? দেখো বাবা, এই লেবু বিক্রি করে একদিন আমরা অনেক বড় লোক হয়ে যাব। হ্যাঁ, তুই বড় লোক হবি। তোর মতো বোকা ছেলে কি কোনোদিন বড় লোক হতে পারে, যার কোনো কাণ্ড জ্ঞান নেই? ও মা, এইভাবে বকছো কেন? আমি আরো ভাবলাম আমার লেবু গাছ কিনা দেখে তুমি অনেক খুশি হবে। বুড়ো আর বুড়ি কোনো কথা না বলে ঘরের মধ্যে চলে যায়। যা বাবা, আমার কাজে কেউ খুশি হয় না, সারাক্ষণ আমাকে সবাই বকে। যা, এখন গাছটা লাগাই, কিন্তু কোথায় লাগাই, কোথায় লাগাই? হ্যাঁ, পেয়েছি, টিনের ওপর লাগাই। লোকটা বলেছিল যেখানে বেশি রোদ লাগে সেইখানে লাগাতে। টিনের ওপর তো বেশি রোদ লাগে, সেখানে লাগালে অনেক ভালো হবে। এই বলে ভোলা একটা মই বেয়ে টিনের চালের ওপর ওঠে। এই জায়গায় লেবু গাছটা লাগাই, কিন্তু কিভাবে লাগাবো, কিভাবে লাগাবো? পেয়েছি বুদ্ধি। ভোলা গাছটা টিনের ওপর রেখে নিচে নেমে আসে। আর একটা ঝুড়িতে কিছু মাটি নিয়ে আবার ওপরে ওঠে। তারপর সেই মাটি টিনের ওপর দিয়ে গাছটা লাগিয়ে দেয়। কি গো, টিনের ওপর এত শব্দ হচ্ছে কেন? মনে হচ্ছে টিনের ওপর কেউ উঠেছে। চলো বাহিরে গিয়ে দেখি তো, এত শব্দ হচ্ছে কিসের? এই বলে বুড়ো আর বুড়ি ঘর থেকে বাহিরে বের হয়ে আসে আর দেখে যে ভোলা টিনের উপর লেবু গাছ লাগিয়ে তাতে পানি দিচ্ছে। কি রে ভোলা, তুই লেবু গাছ টিনের উপর লাগাচ্ছিস কেন? যার থেকে গাছটা কিনেছি সে বলেছে যেখানে বেশি সূর্যের আলো বেশি পড়ে সেইখানে লাগাতে, আর টিনের ওপর তো বেশি সূর্যের আলো পড়ে, তাই লাগালাম। হায় রে আমার পোড়া কপাল, তোর মতো একটা বোকা গাধাকে আমার পেটে ধরেছিলাম। হায় হায়, এ
ছেলে জন্ম দিছি আমি। আরে তোর কি মাথায় কোনো বুদ্ধি হবে না? ভোলা টিনের ওপর থেকে নেমে আসে। দেখো মা, সত্যি অনেক লেবু ধরবে। হ্যাঁ, অনেক ধরবে, তোকে নিয়ে আর পার না। তোর জন্য লোকের থেকে অনেক কথা শুনতে হয়, আমাদের মরণ যে কেন হয় না। এই বলে বুড়ো আর বুড়ি আবার ঘরে চলে যায়। সন্ধ্যা লেগে যায়। রাতে